বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব কোন কোন কারণে রোজা ভঙ্গ ও মাকরুহ হয় না। 1 নাম্বার, রোজা অবস্থায় যদি কেউ মিসওয়াক করে, চাই এই মিসওয়াকটা ভিজা হোক অথবা শুকনা হোক, মিসওয়াক করার কারণে তার রোজা ভঙ্গ হবে না। 2 নাম্বার, অনিচ্ছাবশত যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। 3 নাম্বার, যদি কেউ অনিচ্ছাবশত তার ঘুমের কারণে যদি তার স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না। 4 নাম্বার, যেসব কারণে রোজা ভঙ্গ হয় না ও মাকরুহ হয় না। কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে মুজামাআত তথা স্ত্রী সহবাস করলো সাহরির আগে, কিন্তু এমন এক অবস্থায় উপনীত হলো যে সে এখন গোসল করতে পারে নাই, কিন্তু গোসলবিহীন সে কোনো কিছু খেয়ে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার রোজা হয়ে যাবে, রোজা ভঙ্গ হবে না, যদিও সে গোসল করে নাই, স্ত্রী সহবাস করেছে, যদিও উভয় নাপাক, তার রোজার মধ্যে কোনো ত্রুটি হবে না। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না ও মাকরুহ হয় না, এর মধ্য থেকে আরেকটি হলো, কোনো ব্যক্তির অতিরিক্ত পিপাসা লেগেছে, এই কারণে কুলি করতে পারবে, নাকে পানি দিতে পারবে, মুখের মধ্যেও পানি দিতে পারবে, যদিও সেটা অজু হয় অথবা অজু ছাড়া অন্য কিছু হয়। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না ও মাকরুহ হয় না, এর মধ্যে একটা হলো, অনিচ্ছাবশত যদি তার মুখ দিয়ে বমি বের হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। রোজা ভঙ্গ হয় না এর কয়েকটি কারণের মধ্যে আরেকটি হলো, যদি অনিচ্ছাবশত শরীর থেকে রক্ত নির্গত হয়, এমত অবস্থায়ও তার রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না ও মাকরুহ হয় না, এর মধ্য থেকে আরেকটি হলো সুগন্ধি ব্যবহার করা, যেমন আতর ব্যবহার করা বা সুগন্ধি জাতীয় তেল আছে, ওই সমস্ত জিনিস ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হবে না, মাকরুহ হবে না। এর মধ্য থেকে আরেকটি হলো হাত পায়ের নখ কাটা, হাত পায়ের নখ কাটার কারণে রোজা ভঙ্গ হয় না। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না তার মধ্য থেকে আরেকটি